সাধারণত কোনো ব্যাংকে বড় অঙ্কের টাকা জমা রাখতে গেলে আয়ের উৎস, কর সংক্রান্ত নথি, পরিচয়পত্র সহ নানা ধরনের তথ্য দিতে হয়। কিন্তু বিশ্বের আর্থিক জগতে এমন একটি নাম আছে যার পরিচিতির বড় অংশই তৈরি হয়েছে গ্রাহকের তথ্য গোপন রাখার সংস্কৃতিকে ঘিরে। সেটি হলো সুইস ব্যাংক। বহু বছর ধরে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো এমন একটি নিরাপদ আর্থিক আশ্রয় হিসেবে পরিচিত, যেখানে শুধু অর্থ নয়, গ্রাহকের পরিচয় ও আর্থিক তথ্য কঠোরভাবে সুরক্ষিত রাখা হতো। মূলত এই গোপনীয়তার ঐতিহ্যই সুইস ব্যাংককে বিশ্বের অন্যান্য ব্যাংক থেকে আলাদা করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 1934 সালে সুইজারল্যান্ড একটি ব্যাংকিং আইন প্রণয়ন করে, যার আওতায় গ্রাহকের তথ্য প্রকাশ করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তি, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিনিয়োগকারীরা তাদের সম্পদ সেখানে রাখতে আগ্রহী হন। রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ বা অর্থনৈতিক সংকটের সময়ও অনেকেই নিজেদের সম্পদ নিরাপদ রাখতে সুইস ব্যাংকের দ্বারস্থ হয়েছেন। তবে এই গোপনীয়তা যেমন বৈধ সম্পদের মালিকদের কাছে আকর্ষণীয় ছিল, তেমনি অবৈধ অর্থ লুকানোর অভিযোগও দীর্ঘদিন ধরে সুইস ব্যাংকের সঙ্গে জড়িয়ে গেছে। ফলে অর্থ পাচার, কর ফাঁকি এবং গোপন সম্পদ সংরক্ষণের নানা অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে সুইজারল্যান্ড। এরপর ধীরে ধীরে দেশটি তাদের ব্যাংকিং ব্যবস্থাকে আরো স্বচ্ছ করার উদ্যোগ নেয়। বর্তমানে সুইস ব্যাংক আগের মতো সম্পূর্ণ গোপন নয়। অর্থ পাচার ও কর ফাঁকি রোধে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তথ্য বিনিময় করছে সুইজারল্যান্ড। তবুও সুইস ব্যাংকের নাম শুনলেই মানুষের মনে প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো গোপনীয়তা এবং বিপুল সম্পদের নিরাপদ সংরক্ষণ। এই কারণেই বাংলাদেশে অর্থ পাচারের আলোচনা উঠলেই সুইস ব্যাংকের নাম সামনে আসে। রাজনৈতিক বিতর্ক, সংসদীয় আলোচনা, দুর্নীতির অভিযোগ কিংবা বিদেশে পাচার হওয়া অর্থের প্রসঙ্গ, সব ক্ষেত্রেই সুইস ব্যাংক যেন একটি প্রতীকী নাম হয়ে উঠেছে। প্রতি বছর সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক SNB বিদেশিদের আমানতের তথ্য প্রকাশ করলে বাংলাদেশেও নতুন করে আলোচনা শুরু হয়। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী 2025 সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মোট আমানত এক বছরে 41.49% বেড়ে 83,42,00,000 সুইস ফ্রাঙ্ক বা প্রায় 12,763 কোটি টাকায় পৌঁছেছে। 2024 সালে এই অঙ্ক ছিল 58,95,00,000 সুইস ফ্রাঙ্ক, যা প্রায় দেশি টাকায় 8,834 কোটি টাকা। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 3,929 কোটি টাকা। প্রাতিষ্ঠানিক উৎসতে বেশি, প্রায় 98%, আর বাকিটা হচ্ছে প্রাইভেটে কিছুটা কমেছে, তারপরে এখানে 10% থেকে 11% হয়েছে আর কি। তা সেখানে যেটা মনে হয় যে এটা কারা এরা, যেটা আপনি বললেন, রাইটলি বলেছেন যে বাংলাদেশের যখন ব্যাংকিং অবস্থার এরকম অবস্থা, সেখানে তারা কিভাবে করছে, ব্যাংক যেহেতু প্রতিষ্ঠান বলছে, তারা জবাব দিয়েছে দুটা। একটা হলো আন্তর্জাতিক বাণিজ্যে LC সেটেলমেন্ট, হ্যাঁ, যে কিছু রাখা লাগে, যেটা আমরা LC খুলতে সুবিধা হয়। আর একটা হচ্ছে যে গ্লোবাল যে ট্রেজারি ম্যানেজমেন্ট, এই জন্যই তারা টাকা শিফট করেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কে কতটুকু করেছে এবং সেখান থেকে আসলে রাইটলি হলো কি না, সেটা কিন্তু জনগণের কাছে স্পষ্ট হওয়া উচিত। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশি কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে, সুইস ব্যাংকের বিষয়টা নিয়ে। এটা অতীতের গভর্নমেন্ট যখন করছে তখন যেরকম হয়েছে, এখন কিন্তু তার চেয়ে বেশি ফোর্সে কিন্তু হচ্ছে, গতিতে হচ্ছে। কারণ সবারই ধারণা যে এটা হয়েছে 25 সালটা কোন সাল, 24 সাল ধরলাম অর্ধেক, ঠিক আছে, 25 সালটা কোন সাল এটা? আমার কিন্তু এটা করা এখানে একটা প্রশ্ন, সেটা হলো যে আমরা 3 মাসে একটা শ্বেতপত্র আমরা জমা দিলাম, 3 মাসের একটু বেশি, সেখানে একটা বলছে $234 বিলিয়ন পাচার হয়েছে। কিন্তু এই দেড় বছরের যে অবস্থাটা, চিত্রটা, যেহেতু আমরা সবাই কিন্তু এই 1.5 বছরকে সামনে নিয়ে আসতেছি, কারণ যে 25 সালটা পুরোটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। তো ইন্টারিম গভর্নমেন্টের সময় তো এটা একেবারে জিরো হওয়ার কথা, কারণ মানি পাচার নিয়েই তো আগের ইয়েকে আমরা বলতাম, এবং সেখান থেকে আমরা জিরোতে আসবে, এবং কয় টাকা ফিরে আনছে তাও আমি জানি না। এই পরিমাণ অর্থ এখন পর্যন্ত বাংলাদেশিদের সুইস ব্যাংকে রাখা দ্বিতীয় সর্বোচ্চ আমানত।
এর আগে 2021 সালে আমানতের পরিমাণ 87,11,00,000 সুইস ফ্রাঙ্ক বা প্রায় 12,996 কোটি টাকায় পৌঁছেছিল। ফলে 2025 সালের অঙ্কটি সেই রেকর্ডের খুব কাছাকাছি অবস্থান করছে। তবে পরিসংখ্যানের গভীরে দেখা যায় যে এই বৃদ্ধির পেছনে ব্যক্তি পর্যায়ের আমানতের চেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশি ব্যাংকগুলো। 2025 সালে মোট আমানতের প্রায় 98.6% ছিল বাংলাদেশি ব্যাংকগুলোর নামে রাখা অর্থ। আগের বছরে এই হার ছিল প্রায় 98%। অন্যদিকে ব্যক্তিগত হিসাবের মাধ্যমে রাখা বাংলাদেশিদের আমানত 12.6 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক থেকে কমে 11.4 মিলিয়ন সুইস ফ্রাঙ্কে নেমে এসেছে। অর্থাৎ সুইস ব্যাংকে বাংলাদেশিদের মোট আমানত বাড়লেও ব্যক্তিগত আমানত কমেছে। ফলে সাম্প্রতিক বৃদ্ধিকে সরাসরি কালো টাকা বা অর্থ পাচারের প্রমাণ হিসেবে দেখার সুযোগ অনেকটা সীমিত বলে মনে করছেন অনেকে। এ বিষয়ে ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, বিনিয়োগ এবং তারল্য ব্যবস্থাপনার প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক বিদেশি আর্থিক প্রতিষ্ঠানে অর্থ জমা রাখে। বাংলাদেশি ব্যাংকগুলোর ক্ষেত্রেও বিষয়টি অনেকাংশে একই। তবে বিতর্কের আরেকটি কারণ হলো আন্তর্জাতিক তথ্য বিনিময় ব্যবস্থায় বাংলাদেশের অনুপস্থিতি। 2018 সালে চালু হওয়া অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন ব্যবস্থার আওতায় বিভিন্ন দেশ বিদেশে থাকা নাগরিকদের আর্থিক হিসাব সম্পর্কিত তথ্য আদান প্রদান করতে পারে। 2025 সালে সুইস কর্তৃপক্ষ বিশ্বের প্রায় 101টি দেশের সঙ্গে প্রায় 34 লাখ আর্থিক হিসাবের তথ্য বিনিময় করেছে, কিন্তু বাংলাদেশ এখনো এই ব্যবস্থার কোনো প্রকার অংশ নয়। ফলে বিদেশে থাকা বাংলাদেশিদের সম্পদের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া এখনো পর্যন্ত কঠিন হয়ে পড়েছে। সুইস ব্যাংক কিন্তু কিছু কিছু দেশের এগ্রিমেন্ট আছে। আমি যদি দেখলাম যে প্রায় 100টা দেশের সঙ্গে এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্টের বেসিসে কিন্তু সরকার যদি মনে করে, গোয়েন্দা সংস্থা যদি মনে করে, তাহলে তাদের কাছে দিলে তারা কিন্তু এটা প্রকাশ করবে। আমি জানি না বাংলাদেশ ব্যাংকের আছে কিনা, যেহেতু এটা কয়েক বছর থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমিও অনেক মিডিয়াতে এটাই কথাই বলেছি যে এটা এগ্রিমেন্ট যদি করা যায়, কোথায় সমস্যা নিশ্চয়ই ওনারা বলবেন যে কোথায় সমস্যাটা আছে। সুতরাং এক ধরনের খুব দ্রুত কিন্তু এবার এই কিছু কিছু ব্যাংকের নির্বাহী তারা কিন্তু খুব দ্রুত কমেন্টসটা করেছে। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুইস ব্যাংকের সবচেয়ে বেশি আমানত রয়েছে ভারতের। তবে 2025 সালে ভারতীয়দের আমানত কমেছে। বিপরীতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং বড় অর্থনীতিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধিও অর্জন করেছে। সব মিলিয়ে সুইস ব্যাংকের প্রতি বিশ্বের মানুষের আগ্রহের মূল কারণ শুধু অর্থের নিরাপত্তাই নয়, বরং এর দীর্ঘদিনের গোপনীয়তার ঐতিহ্য। যদিও সেই গোপনীয়তার দেয়াল এখন অনেকটাই স্বচ্ছ হয়ে উঠেছে, তবুও সুইস ব্যাংকের নাম এখনো বৈশ্বিক সম্পদ, গোপন হিসাব এবং বিদেশে সঞ্চিত অর্থের আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর একটি। আর বাংলাদেশিদের আমানত বৃদ্ধির সর্বশেষ তথ্য সেই আলোচনাকে আরো নতুন করে সামনে নিয়ে এসেছে।